আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য আজ দুপুর নাগাদ গুরুত্বপূর্ণ এক বৈঠক করলেন প্রশাসনিক আধিকারিকরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী, আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল রমাপ্রসাদ রায়, ভাইস প্রিন্সিপাল ইন্দ্রা দত্ত, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আইসি রাকেশ সিং সহ আরও অনেকে। মূলত হাসপাতালের মধ্যে এবং হাসপাতাল ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা বৃদ্ধি করতে আরও কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে গভীর আলোচনা করা হয়। হাসপাতালে যাতে আরও বেশি করে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত লাইট, সিকিউরিটি, রোগীদের জন্য হাসপাতালে আরও বেশি পরিষেবা দিতে কর্মী নিয়োগ করা যায় কিনা সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও রাতে যদি কোনো মহিলা ডাক্তার বা নার্স কর্মরত থাকেন তাদের জন্য আলাদা রুম সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। এদিনের বৈঠক শেষেই হাসপাতালের প্রিন্সিপাল রমাপ্রসাদ রায় কি জানিয়েছেন শুনুন। এই নতুন সিকিউরিটি কমিটিতে আমরা যেমন হায়ার অথরিটিস আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ তার মধ্যে সব থেকে প্রাপ্ত আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেমন ছিলেন, জেলার এসপি উনিও ছিলেন, প্লাস সাব ডিভিশনের সমস্ত অফিসার ইনক্লুডিং আমার এসডিও ম্যাডাম এবং আমি প্রিন্সিপাল অ্যান্ড আমার এসভিজি, আমরা উইথ অল অফিসিয়ালস আমাদের মেনলি ইন্টারনাল সিকিউরিটি নিয়ে আলোচনা ডিসকাশনটা হলো এবং আমরা আমাদের যে জায়গাগুলো সব আইডেন্টিফাই করলাম, তার সিসিটিভি কভারেজ যেমন লাইট ক্যাম্পাস, যে নাইটে যেন কোনো ডার্ক এরিয়া থাকবে না, আর হচ্ছে আমাদের ডিউটি যারা ডিউটি পড়ে রাতের দিকে বিশেষ করে সিস্টার্স এবং ডাক্তার্স তাদের জন্য আলাদা রুম, আলাদা জলের ব্যবস্থা এবং সিকিউরিটি, এটা আমরা এনশিওর করলাম। আর এই ধরনের কোনো ঘটনা যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে যে সিকিউরিটি কমিটিকে রিপোর্ট করতে হবে এবং 6 ঘন্টার মধ্যে এফআইআর করতে হবে। এটাই মেন। আমরা মোটামুটি আমাদের দিক দিয়ে ছোটো নতুন মেডিকেল কলেজ সব জায়গাগুলো আমরা কভার করেছি। আর বাকি যেগুলো আছে কিছু প্রপোজাল আছে, যেমন ক্যাম্পাসটাকে হসপিটালকে আলাদা করে দেওয়া, কিছু এরিয়াস দিতে হবে, সেগুলো অলরেডি আমরা প্রজেক্ট পাঠিয়ে দিয়েছি। এছাড়া আমাদের যে কিছু ফাঁকা এরিয়া ছিল লাইটের ব্যবস্থা, তো ওএফএস আমরা পেয়ে গেছি, আমরা আরও লাইট লাগাবো এখানে। সিসিটিভি কভারেজ প্রায় আমার 90% কভারেজ হয়ে গেছে, বাকি 10% আছে, সেটাও আমরা মাসের মধ্যে সিসিটিভি কভারেজ যেগুলো বাকি আছে ওইগুলো অলরেডি সার্ভে করে গেছে, সেটাও আমরা পেয়ে গেছি। এছাড়াও আমাদের কিছু সিকিউরিটি বাড়ানোর কথা বলা হয়েছে, বর্তমানে আমাদের ফাইল আছে, কিছু সিকিউরিটি হয়তো এটা সিকিউরিটি পেয়ে যাবো। আশা করছি মাসখানেকের মধ্যে বা মাস দুয়েকের মধ্যে ওভারঅল সিকিউরিটি ডিটেলসগুলোকে আমরা ফিল আপ করে একটা ভালো জায়গায় চলে আসবো। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, সমিতির উনিও ছিলেন সঙ্গে, প্রবলেমগুলো ডিসকাস করা হলো। মূলত বিষয় হচ্ছে সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি অফ দ্য মেডিকেল কলেজ ক্যাম্পাস, ইনক্লুডিং পেশেন্ট, ইনক্লুডিং আওয়ার হোস্টেলস, স্টুডেন্ট অ্যান্ড ডক্টরস, অল প্লেসেস। এটা কি আরজি করার জন্য জরুরি বৈঠক আপনাদের? সেরকম না, এটা অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর থেকে এই ধরনের উদ্যোগ সমস্ত ডিস্ট্রিক্টের মেডিকেল কলেজগুলোতে নেওয়া হচ্ছে। শুধু মেডিকেল কলেজ নয়, ওনাদের কাছে সমস্ত হসপিটালে ইস্যুটাই আছে। আমি দেখলাম মানে এসডিও ম্যাডাম যেটা বললেন, ঠিক আছে, আমরা হসপিটালের ব্যাপারে আমাদের মেডিকেল কলেজে যা যা ইস্যু আমরা ডিসকাস করলাম এবং যা যা তার মেজার সেগুলো উনি বলে গেলেন যেগুলি করতে হবে, আমরা সেগুলোর দিকে নজর দিয়ে করার চেষ্টা করছি। আজকে একটা পেশেন্ট মিসিং ছিল, এরকম একটা অভিযোগ আসছে যে নিরাপত্তায় গাফিলতি, কি বলবেন? রোগীর পরিবার থেকে অভিযোগ করছে এরকম একটা ঘটনা আমার কাছেও রিপোর্ট এসেছিলো, আমরা সঙ্গে সঙ্গে এনকোয়ারি করলাম। যাই হোক, পেশেন্টটাকে আমরা অলরেডি টেস্ট আছি। এটা একটা আমাদের এই ব্যাপারটাই খেয়াল রাখতে হবে এবং আমরা একটা এনকোয়ারি কমিটি করছি কীভাবে যারা ছিল দায়িত্বে তাদের যদি গাফিলতি থাকে তাহলে আমাদের ব্যবস্থা। এর আগেও এরকম ঘটনা ঘটেছিল, হতে পারে। অন্যদিকে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা কি জানিয়েছেন শুনুন। কি নিয়ে বৈঠক হলো আপনাদের? মূলত আজকে বৈঠক হলো মানে মেডিকেল কলেজে নিরাপত্তা নিয়ে বিশেষ করে এবং সমস্ত দিক অসুবিধা আছে সেগুলো যাতে আমরা ওভারকাম করতে পারি সেই নিয়ে আলোচনা হলো। মূলত আমরা ইতিপূর্বেই নিজেদেরকে অনেকটাই সেফ জায়গায় পৌঁছে রেখেছি,
যেটুকু খামতি আছে সেটা আমরা এসডিও ম্যাডাম এসেছিলেন, এসপি সাহেব ছিলেন, ওনাদেরকে বললাম। ওনাদের মাধ্যমে আমরা আশা করব আমরা একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারবো নিরাপত্তা থেকে। এবং পেশেন্টের যে মিসিং হচ্ছেন বলছেন, আমরা একটা আবার সিদ্ধান্ত নিয়েছি যে পেশেন্টের জন্য আর একটা আইডেন্টিফাইং মার্ক করা, যাতে করে পেশেন্ট যাচ্ছে কি সাধারণ লোক যাচ্ছে অনেকে বুঝতে পারে না। সেই জন্য আমরা স্পেশালভাবে যে পেশেন্ট ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে একটা আইডেন্টিটি জিনিস থাকবে, যাতে করে বুঝতে পারবে সে একজন পেশেন্ট, গেলেও সে বুঝতে পারবে যে পেশেন্ট চলে যাচ্ছে। দেখো বাবা, আমরা শোনো, একটার সময় একজন পেশেন্ট পাঠিয়েছে বলছে দাদা আমি একটু আমার পেশেন্টের কাছে যাব, একটু বলে দেয়। আবার আমাকে বলে দিতে হচ্ছে বাবা ছেড়ে দেয়, একবার দেখে যাবে বলছে, এরকমও হয়। এবার সেই সময় যদি কেউ, এবার পেশেন্ট তো কে পেশেন্ট তাকে তো আইডেন্টিফাই করা নেই। আমার পাশে যদি চলে যায় আমি তো বুঝতে পারবো না পেশেন্ট না সাধারণ লোক, সে পেশেন্টই চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না যে পেশেন্ট চলে যাচ্ছে। আর সেই জন্যই আমরা চিন্তা করেছি যে আইডেন্টিফাই মার্কস রাখবো, যাতে করে পেশেন্ট আর সাধারণ লোকের যে একটা তফাৎ বোঝে। এইভাবে আমাদের আলোচনা। আজকে আয়ারা দেখা যাচ্ছে অবস্থান বিক্ষোভ করছে। না শুনুন, যেটা অন্য কোনো প্রভিশন নেই আয়া রাখা। যেমন এখানে একটা নির্দিষ্ট করে মানে নেওয়া হলো, নিয়মকে বলবৎ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো, ফিমেলের জায়গায় ফিমেল থাকবে, মেলের জায়গায় মেল থাকবে। কখনোই মেলের জায়গায় ফিমেল যাবে না, ফিমেলের জায়গায় মেল আসতে পারে। এবং স্ট্রিক্টলি একটা করে হলো, আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আয়ার কথা, আয়ার কোনো প্রভিশনে নেই যে আয়া রাখতে হবে, কোনো প্রভিশন নেই। আমরা তো আলোচনা করছিলাম, এইচডিও সিএমএ সাহেব বললেন যে আয়া রাখার কোনো প্রভিশন নেই, অতএব ও ব্যাপারে কেউ কিছু করলেও আমরা কিছু করব না। আয়া কি এরপর থেকে থাকবেন না? আয়া কি এরপর থেকে আর কেউ থাকবে না? না, আয়া থাকবে না। আয়া উঠে যাচ্ছে। আয়া নিয়ে আসার কারণ হচ্ছে যারা স্টাফ রয়েছে তারা ঠিকমতো পরিচর্যা করছে না সময় মতো, সে কারণেই আয়া নিয়ে আসতে বাধ্য হচ্ছে বাইরের পেশেন্টরা। কি বলবেন? না শোনো, একটা হলে 120 জন, 25 জন, 30 জন পেশেন্ট থাকে, সেখানে 5 জন 7 জন কি এরকম হচ্ছে ওয়ার্ড বয় থাকে, কি ওয়ার্ড গার্ল থাকে। এবার এই 130 জনকে মেনটেন করা অসুবিধে। আমরা যাচ্ছি যাতে ম্যান পাওয়ারটা বাড়ানো যায়, আমরা চেষ্টা করছি যাতে করে এই যে প্রবলেম সেইগুলো নিয়েই তো আজকে আলোচনা, যে প্রবলেমগুলো আমরা ফিল করছি সেই সব প্রবলেমগুলোই নিয়ে আজকে আলোচনা। তাহলে তারা যে দীর্ঘদিন ধরে করছে সেক্ষেত্রে শোনো বাবা, অবস্থার বিক্ষোভ অনেক কিছু তাদেরও করতে পারে, কিন্তু আমাদের যদি নিয়ম না থাকে আমরা তো কিছু করতে পারবো না। তারা তো দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদেরকে কি বাদ দিয়ে অন্য কাউকে ঢোকানো হবে? দীর্ঘদিন ধরে কাজ যে করছে, এখানে যদি আমরা ঠিক বাস্তবটাকে তুলে ধরি, কে করাচ্ছে, কার মাধ্যমে সে করছে, এটা আমরা প্রিন্সিপাল জানে না, আমরা চেয়ারম্যান জানি না, আদার্স কেউ জানে না। তাহলে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবেন? অলরেডি সে তো আজকে তো দিয়েছেন না, আজকে মিটিংয়ে দিয়েছেন না। তারা যে একেবারে হাসপাতালে এমার্জেন্সির সামনে তারা করছেন, ওটা তো প্রিন্সিপাল তার ব্যবস্থা নেবেন বলে দিয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। অন্যদিকে আজকের বৈঠক সম্পর্কে হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কামনাশ্রী সেন কি জানিয়েছেন শুনুন। মেডিকেল কলেজে আমরা এসেছিলাম, মেডিকেল কলেজ হসপিটালে, মাল্টি স্পেশালিটি হসপিটালে জায়গায় জায়গায় সিকিউরিটির যে বিষয়গুলো আছে ওটা দেখার জন্য, এবং একটু সিকিউরিটি এখানে ডিএম ম্যাডামও ছিলেন আর কি। ডিএম ম্যাডামের সাথে আমরা অনেক ডিটেল মিটিং আমরা করেছি, কোথায় কোথায় কী কী ইমপ্রুভমেন্ট লাগবে, কী লাগবে কী না। তো আমাদের প্রিন্সিপাল স্যারও আছেন এখানে, প্রিন্সিপাল স্যার থেকেই আমরা অনেক ফিডব্যাক কী করা যায় কী না করা যায়, তো এটা দেখা যাক। হোপফুলি পুলিশ যেটা আছে, যেটা আমি জিজ্ঞেস করছিলাম কি পুলিশ আসে না না কী ব্যাপার, উনি বলছেন উনি কোয়াইট স্যাটিসফাইড আছেন। তো আমরা পুলিশের তরফ থেকে যত তৎপরতা আছে আমরা এটা মেনটেন করে রাখবো। সাডেনলি কোনো সময় জাস্ট এসে দেখা, সিকিউরিটি অ্যাসপেক্ট দেখা, কারণ এখানে প্রাইভেট সিকিউরিটি লোকরাও আছে, ওদেরকে একটু মানে এসে দেখা কে কোথায় ডিউটি করছে কিনা, কোনো যদি অসুবিধা হচ্ছে কিনা। এবং জায়গায় জায়গায় পুলিশের আমাদের লাগানো আছে, কী বলে এটাকে, ফোন নাম্বার, কল নাম্বার লাগানো আছে জায়গায় জায়গায়, আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে, ভিতরে হস্টেলেও আছে। তো এগুলো দেখার জন্যই আর কি, একটা সিকিউরিটি অডিট পারপাসের জন্যই আর কি আসা হচ্ছে। আবার আসা হবে, এসডিপিও, অ্যাডিশনাল এসপি, আইসি, এরা তো আসতেই থাকবে। আমিও যখনই আরামবাগ আসবো একবার ঘুরে যাবো আর কি, দেখার জন্য।
সব কিছু ঠিক আছে। স্যার, আজকে নিখোঁজ ব্যক্তিকে হরিপাল থানায় পাওয়া গেছে পুলিশের সহযোগিতা, এবং যে ব্যক্তি হারিয়েছে তার পরিবার পুলিশকে ধন্যবাদ দিয়েছে। সাধারণ মানুষকে কী বলবেন? কিছু না, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন আর কি। আমাদের কাছে খবর এসেছিলো আর আমি জানি হারিয়ে গেছে, মানে এখান থেকে খোঁজ পাওয়া যাচ্ছিলো না, হরিপাল থানাতেই আমরা খোঁজ করে ওকে রাখা হয়েছিল। তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাদের উপর ভরসা রেখেছেন আর কি। আমরা চেষ্টা করব, আর আমরা সবসময় চেষ্টা করবো কি আমরা পাবলিককে যত পারি আমরা ভালো করে পরিষেবা দিতে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।